আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয়। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনও সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান্ট শুরু করেছেন। এটা আসলে নাটক, জনগণকে আইওয়াশ করা। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনও বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই। বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে। বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে। তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে, রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে, ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনও সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। কোথায় সেই রাঘব বোয়ালরা? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই 626 জনের নাম প্রকাশ করতে পারেনি? তার মানে কি? তার মানে একদিকে আপনারা গোপন করছেন যারা আশ্রয় নিয়েছিল কারা? আওয়ামী দোসররা। কোনো ভালো মানুষ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নেয়নি। আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে। আপনারা এই কাজগুলো করতে পারেন না। আওয়ামী লীগের হাইকমান্ডকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না। আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। অন্যদিকে আপনারা এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী, শেখ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে, তার মানে কি? তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান্ট শুরু করেছেন। এটা আসলে নাটক, জনগণকে আইওয়াশ করা। অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে? না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয়। শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয়। অন্যথায় গণগ্রেপ্তার ও গণহয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে।